بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة فلم يطع فلا يقربن مصلنا أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সবাই দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. السلام عليكم ورحمة الله وبركاته. আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ জানায় যে আল্লাহ পাক অত্যন্ত মায়া করে দয়া করে পবিত্র মাস জিলহজ মাসের প্রথম শুক্রবার আল্লাহ পাকের ঘরে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। তাই আমরা অন্তরস্থল থেকে মন প্রাণ উজাড় করে আল্লাহর শুকরিয়াটুকু আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আজকে হলো জিলহজ মাসের 2 তারিখ। কত তারিখ? আর বন্যা মাত্র 7 দিন আছে। কয়দিন? 7 দিন। তাইলে ঈদুল আজহার দিন আমাদের সামনে উপস্থিত হবে। বন্যা 7 দিন আছে, 7 দিন আমল করতে হবে। গত সপ্তাহে আমলের কথা বলছিলাম না, আমল করতে হবে। আমি কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার সূরা আনআম 6 নম্বর সূরা থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে 4টা জিনিসের কথা বলেন। কয়টা? 4টা। তারপর আমরা সবাই মাসআলাগত কুরবানি দিলে কি হবে, কুরবানি কিভাবে দিতে হবে এগুলা জেনে নিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম জানিয়ে দিলেন, হে আমার হাবিব, কুল ইন্না সালাত, আপনি সালাত কায়েম করেন, ওয়া নুসুকি, আপনার কুরবানি আমি আল্লাহর জন্য
রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, হে জগৎবাসীরা, হো নবী, আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, বল ইন্না সালাতি ওয়া নুসুকি, সালাত হতে হবে আমার জন্য, কুরবানি হতে হবে আমার জন্য, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহর জন্য তার জীবন হতে হবে, আমি আল্লাহর জন্য তার মরণ হতে হবে। কয়টা? 4টা জিনিস আল্লাহর জন্য হতে হবে। 1 নম্বর, নামাজ যেন আমরা পড়ি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে হবে। 2 নম্বর, কুরবানি করলে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিতে হবে। 3 নম্বর হলো, জীবন যদি দিতে হয় একমাত্র রবের জন্য দিব, পৃথিবীর কারোর জন্য নয়। কার জন্য? রবের জন্য দিতে হবে। তারপরে আমার আল্লাহ বলেন, জীবন আমার, মরণ আমার। আল্লাহ বলেন, সমগ্র পৃথিবীর রব যিনি, আমি আল্লাহর জন্য সব হতে হবে। দেখবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজ্জের মধ্যে, সূরাতুল হজ্জ কোরআনুল কারীমের 22 নম্বর সূরা, 17 নম্বর পারা, 15 নম্বর পৃষ্ঠা থেকে 36 এবং 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দিলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাকুম ওয়াল মুকিমিস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন, বান্দা বান্দি যদি কোরবানি দিতে হয় 20টা 30টা 50টা কোরবানি দেওয়া বিষয় নয়, আল্লাহর রাস্তায়, সহি রাস্তায় কোরবানি দেওয়া হলো, এটা হলো বড় বিষয়। কি দেওয়া? সহিভাবে কোরবানি দেওয়া, এটা হলো বিষয়। কিন্তু 50টা দেওয়া আল্লাহর দ্বারা পছন্দনীয় নয়। একটাই যদি সুন্দরভাবে ইসলাম মতে, বিধান মতে, আল্লাহর রাসূলের তরিকা মতে একটাই যদি দিতে পারেন, ওইটাই আল্লাহর দরবারে যথেষ্ট। কয়টা? আল্লাহ সর্বপ্রথম বলেন সূরাতুল হজ্জের 35 নম্বর আয়াতের মধ্যে, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। কোন বান্দা যদি কুরবানি দিতে হয় 4টা আমল তার মধ্যে থাকা লাগবেই লাগবে। কয়টা? 4টা গুণ লাগবে, 4টা আমল লাগবে। 1 নম্বর, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন মুসলমানের সামনে, মুসলমান যখন আল্লাহর নাম উচ্চারণ করবে, করার সাথে সাথে তার অন্তরের ভিতরে ভূমিকম্প সৃষ্টি হবে। কি সৃষ্টি হবে? ভূমিকম্প। যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তার কলবের ভিতরে ভূমিকম্প সৃষ্টি হতে হবে, তার কলবের ভিতরে নাড়া দিতে হবে। তার কলব যদি মনে করেন আল্লাহর নাম উচ্চারণ হওয়ার সাথে সাথে তার ভিতরে, কলবের ভিতরে একটা ধাক্কা লাগে, তাহলে বুঝতে হবে সে আমলওয়ালা। কি ওয়ালা? তারপরে আল্লাহ জানায়া দিলেন, ওয়াজিলাত কুলুবুহুম ওয়াল মুকিমিনাস সালাতা আস-সাবিরিনা আলা মা আসাবাকুম, তোমরা সবর ও ধৈর্যের সাথে আল্লাহর উপরে ভরসা রাখবা। সবর ও ধৈর্য ধরতে হবে। কি ধরতে হবে? সবর ধরতে হবে, ধৈর্য ধরতে হবে। বাংলাদেশের ভিতরে ইসলামের পথে ঈমানের সাথে চলতে হলে ধৈর্যের খুবই বেশি প্রয়োজন। কিসের প্রয়োজন? ধৈর্য সবচেয়ে বেশি প্রয়োজন। যদি ধৈর্য থাকে, আল্লাহ বলেন, আমি সাহায্য অবশ্যই অবশ্যই তোমাকে করব। আমাদের দেশে যদি কিছু সংখ্যা মানুষ যদি সালাত পড়ে, কিন্তু ধৈর্যের বেলা কেউ নাই। কিসের বেলা? বুঝলি কথা? ধৈর্যের বেলা মানুষ খুবই কম। আল্লাহ বলেন, বান্দা, নামাজের কথা, সালাতের কথা কোরআনুল কারীমের 82 জায়গার মধ্যে আল্লাহ বলছেন, কিন্তু কোরআনুল কারীমে ধৈর্যের কথা, সবরের কথা আল্লাহ 112 বার বলছেন। কয়বার?
আচ্ছা বলুন তো সালাত থেকে বেশি বলছে কিনা? তাহলে আমাদের মধ্যে সালাত আছে, আমাদের মধ্যে নামাজ আছে, কিন্তু বেশিরভাগ মানুষের মধ্যে ধৈর্য নাই। কি নাই? কোনো কিছু আছে না নাই? দেখবেন বেশিরভাগই ধৈর্য হারা। আল্লাহ বলেন ধৈর্য হারানো যাবে না। যার যত বড় বিপদ আল্লাহ বলেন তার কাছে আমি তত বেশি আমি আল্লাহ কাছাকাছি থাকি। যার যত বেশি বিপদ আল্লাহ তার কাছাকাছি তত থাকে। আল্লাহ বলেন যত বড় বিপদের মধ্যেই ধৈর্য সবথেকে বেশি ধরবা। আল্লাহ বলেন আমি তোমার কাছে থাকবো, এমনকি আমি আল্লাহ কুরবানি দিলেও আমি তাড়াতাড়ি কবুল করে নেব। কি বললে? কুরবানি দিলে যে কোনো আমল করলে ধৈর্যের সাথে। নামাজ দেখবেন 99% বেশি মানুষে 1% মানুষ যদি নামাজ পড়ে, 99% মানুষ নামাজ পড়ে না। আল্লাহ বলেন নামাজ পড়া এটা একটা ধৈর্যের বিষয়। নামাজ পড়া কি ধৈর্যের বিষয়। এটা যদি কোনো নিমসার 1 মন বোঝাটা বয়ানি তো নিমসার নিব, তারপরে নামাজ হয় না। বুঝেননি? 1 মন বোঝাটা নিমসার নিতে পারবো, কিন্তু যদি বলেন ভাই 5 ওয়াক্ত নামাজ পড়েন, তখন এটা আমার দ্বারা সম্ভব না। তাহলে এটা বোঝা গেল এটা ধৈর্যের বিষয়। এটা কিসের বিষয়? এই ব্যাপারে তার ধৈর্য নাই। আল্লাহ বলেন ধৈর্য ধরতে হবে। ধৈর্য জয় ব্যক্তি ধরবে, ওই ব্যক্তির প্রত্যেকটা আমল আল্লাহর দরবারে প্রিয় এবং কবুল হয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহ বলেন ওয়াল মুকিমিস সালাত, তোমরা সালাত কায়েম করো। বলে সালাত কিভাবে কায়েম করব আল্লাহ জানিয়ে দিলেন। তোমরা সালাত পড়ার কথা আমি বলি নাই। সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে, দেশের ভিতরে, সমাজের ভিতরে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। নিজে নামাজ পড়তে হবে, নামাজের দাওয়াত দিতে হবে। এটা হলো প্রতিষ্ঠিত। এটা কি প্রতিষ্ঠিত? নামাজ প্রতিষ্ঠিতের কথা আল্লাহ বললেন তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজের তোমরা তাগিদ দাও। তারপরে আমার আল্লাহ জানিয়ে দিলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন হে বান্দারা শুনিয়ে নাও, আমি আল্লাহ যে রিজিক দিয়েছি, যে খাবার দিয়েছি, যে রিজিক দিয়েছি, ওই রিজিক থেকে তোমরা ব্যয় করো। এই রিজিক থেকে কি ব্যয় করো। আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, গরিব দুঃখী অসহায় মানুষ আছে। যদি তোমার কাছে 10 টাকা থাকে, ওই 10 টাকা থেকে 2 টাকা দেওয়ার চেষ্টা করিও। কয় টাকা? 2 টাকা চেষ্টা করিও। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেন আমি যাদেরকে রিজিক দিছি ওই রিজিক গুলা তোমরা ব্যয় করো। সুবহানাল্লাহ। তারপর 36 নম্বর আয়াতে সূরাতুল হজ আল্লাহ বলেন লা ইয়ানালুল্লাহা লাহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষের শোনো, আমি আল্লাহর কাছে রক্ত চাই না, আমি আল্লাহর কাছে গোশত পৌঁছাই না, আমি আল্লাহর কাছে তোমাদের ভিতরে থাকা তাকওয়া পৌঁছাই। সুবহানাল্লাহ। কি বলছে আল্লাহ? তো আমি রক্ত পছন্দ করি না, রক্ত আমার কাছে চাই না, গোশত আমার কাছে চাই না। আমি আল্লাহ তোমাদের ভিতরে, যার ভিতরে যত বেশি তাকওয়া, তার কুরবানি তত তাড়াতাড়ি আমি আল্লাহর দরবারে কবুল হয়। সুবহানাল্লাহ। এক ধরনের মানুষ আছে গুনাহ করতে করতে শেষ, এক ধরনের মানুষ আছে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না। আল্লাহ বলেন এই মানুষের তাকওয়া নিয়ে সন্দেহ আছে, কারণ যদি তাকওয়া থাকতো তারে মসজিদে নিয়ে আসতো। তাকওয়া কই নিয়ে আসতো? মসজিদে নিয়ে আসতো। আল্লাহ জানিয়ে দিলেন এক ধরনের মানুষ আছে গুনাহের কাজ করে না, নামাজের সময় নামাজ পড়ে, হজের সময় হজ করে, যাকাত দেওয়ার সময় যাকাত দেয়, আল্লাহ বলে বিধানের সময় সে সবগুলো মানে, তার ভিতরে তাকওয়া অনেক বেশি। আল্লাহ বলেন যখন জবাই করে রক্তটা মাটিতে পড়ার সাথে সাথে আমি আল্লাহর আরশে আজিমে গিয়া পৌঁছে যায়। কার কাছে? আরশে আজিমের কাছে। এটা বুঝতে হবে যার যত বেশি মুত্তাকি, যার যত বেশি ঈমানওয়ালা, যার যত বেশি তাকওয়া, যার যত বেশি পরহেজগারিতা, তার কুরবানি তত তাড়াতাড়ি আল্লাহর দরবারে কবুল হয়। কি হয়? কবুল হয়। তো কবুল হওয়ার দরকার আছে না নাই?
তারপরে আয়াতের মধ্যে আল্লাহ জানাই দেন ওয়াল বুদুনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। আল্লাহ বলেন আমি কুরবানির উটগুলোকে আমি আল্লাহর নিদর্শন, সরাসরি নিদর্শন সমূহের অন্যতম একটা। সুবহানাল্লাহ। কুরবানির পশু যখন বান্দা ক্রয় করে আল্লাহ বলেন এটা আমি নিদর্শনের কারণে করলো। আর তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন লাকুম ফিহা খায়র, ওই কুরবানির গরুটা যেন আমি আল্লাহর নিজের করে নিলাম। লাকুম ফিহা খায়র, কুরবানির গরু কিনছেন, হাত থেকে মহিষ কিনছেন, ছাগল কিনছেন, মেরা কিনছেন, দুম্বা কিনছেন, ওইটা কিনার সাথে আল্লাহ বলেন বান্দা ঠকবি না, বান্দা কোনোদিন লোকসান হবি না, বান্দা তুমি কোনোদিন আল্লাহর কাছ থেকে দূরে সরে যাবি না। ওইটা কিনছো তোমার কল্যাণ রয়েছে, লাভ রয়েছে, খয়র রয়েছে, তোমার জন্য বেশিরভাগ বরকত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। লাকুম ফিহা খায়র, এই কুরবানির পশুটার মধ্যে খৈর রয়েছে, বরকত রয়েছে, নিয়ামত রয়েছে, রহমত রয়েছে, আর কল্যাণ রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের এক ধরনের মানুষ আছে দেখবেন গরু গিয়া দাম দর করে করার পরে কত মন হইব কি কয় নাই রে, আমার এলাকাত মনে হইব না, হাত দিয়া এমনি তামা দিয়া কয় গরুটার মধ্যে কত মন হইব, 5 মনের কম হইতো না। রাস্তা দিয়ে যখন মানুষ আসে নিয়ে আসে, মানুষে বলতেছে একটা গরু কিনছে 5 মনের কম হইতো না। ওটা করে ঘরে গিয়ে দেয়া যায় 3 মন 3 কেজি হয়েছে। কয় মা এবার একটা সপ্তাহ ধরা গেছে, এরকম নাই মনে হয় কি কর এবারের মতো আর ধরা কোনোদিন খাইছে না। আচ্ছা বলুন তো কোরবানি দিতেছে কি ধরা খাওয়ার লাগে? কারে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করবে যে জিনিস আল্লাহ বলে এটার মধ্যে কেজি মাপার চেষ্টা করিও না, মন মাপার চেষ্টা করিও না, ধরা খাওয়ার চেষ্টা করিও না, তোমরা অনুষ্ঠান হওয়ার চেষ্টা করিও না। ওইটা চিন্তা ভাবনা করবা এটা আমি আল্লাহর নামে দিয়া দিছি গোস্ত খাওয়ার লাগে না, কি খাওয়ার জন্য না, গোস্ত খাওয়ার জন্য যদি হয়তো তাহলে চিন্তা করতে পারতেন, যদি 5 মণ না হইতো বিক্রির মধ্যে লস হইব। আর এটা যেহেতু আল্লাহর জন্য আপনি কিনছেন, যত সুন্দর কিনতে পারেন ততই আল্লাহর কাছে পছন্দনীয় হবে। কার কাছে? আল্লাহর কাছে পছন্দনীয় হবে। আর আমাদের চিন্তা ভাবনা 5 মণ কইছি 5 মণ হইতেইব, ঠিক নেই, এটা চিন্তা ভাবনা করা যাবে না। চিন্তা ভাবনা হতে হবে একমাত্র রবের জন্য করছে। কুরবানি কবুল হইতে গেলে 2টা শর্ত। কয়টা? মনে থাকবে ইনশাআল্লাহ, সবাই খেয়াল করেন। 1 নম্বর হলো একমাত্র আল্লাহকে রাজি খুশি সন্তুষ্ট করার জন্য দিতে হবে। কাকে? রাজি খুশি সন্তুষ্ট করার জন্য দিতে হবে। এটা হলো আল্লাহর জন্য। কার জন্য? এটা আয়াতের মধ্যে বলছি। কুরবানি কার জন্য? আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনার কুরবানি আপনার সালাত একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। তাহলে 1 নম্বর শর্ত কি বললাম? কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। 2 নম্বর হালাল টাকা হতে হবে। কি টাকা? হালাল বুঝেননি? অনেকে আছে 7 শরীকে দেন। কয় শরীকে? 7 শরীক। 7 নামে কেউ কইেন না। কয় শরীক? 7 অংশ করবেন বা 7 জনের পক্ষ থেকে কইবেন, কিন্তু 7 নামে কইেন না। নাম 7টা হতে পারে না, নাম একটা আল্লাহ। কার? একটা নাম। কার নামে কুরবানি? আল্লাহর নামে। 7 জনের পক্ষ থেকে। কয়জনের পক্ষ? 7 জনের পক্ষ থেকে 7টা অংশ দিয়ে আমরা কুরবানি দিব 1 গরু। কয় গরু? এই 1 গরু। যদি একজনের যদি টাকা হারাম থাকে 7 জনের ভিতরে, কয়জনের? আপনার 6 জনের কুরবানিও বাতিল। বুঝছেন না আমার কথা? কোরবানির অংশ যদি নিতে চান আগে যাচাই বাছাই করেন। আমি ভালো করে বলতেছি, কি করবেন আগে? যাচাই বাছাই করবেন। এই মানুষের কিন্তু হারামের সাথে কোনো রিলেশন আসেনি। কিসের সাথে? হারামের সাথে কোনো কালেকশন আসেনি। যদি কালেকশন থাকে এই ব্যক্তির যদি আপনি কোরবানির দোকান, আল্লাহর কসম করে বলে কোনো মানুষের কোরবানি হবে না 7 জনের ভিতরে। কি হবে না? কোরবানি হবে না। কারণ কি? 1 গরুর ভিতরে কয় গরু? 1 গরু। যদি আলাদা দিত এটা ছিল, কিন্তু 7 জন এক লগে দিবেন, চিন্তা ভাবনা ঠিক করে দিবেন। বেনামাজির সাথে কোরবানি দিয়েন না।
এখন যদি এই কথাটা কইবেন আমাদের সাথে কোরবানি দিয়েন না, কইবেন হুজুর বাড়ি সালাম দিও 7 জন এক কানা করান যেত না। বুঝছেন না কথা? হ্যাঁ, আপনারা তো জানেন সমাজের কি, আপনারা সমাজের জানেন না ইনশাআল্লাহ কেটা হারাম কেটা হালাল চিনেন। আর একটা বিষয় কি বলছিলাম আমি এখন বর্তমানে, যে একলা যদি কোরবানি দেন, কয়জনে? একলা, এটা তার হারামটা তার চিন্তা ভাবনা ছিল, কিন্তু 6 জন আরোদের সাথে দিছেন, তার তারপরে কি জীবকা হারাম হয়ে যাবে, তাহলে একসঙ্গে দিবেন না। 2 নম্বর হলে বেনামাজি সাথে দিবেন না। বেনামাজি এখন নামাজি বেনামাজি সবাই তো গরু কোরবানি দেয় না? হ্যাঁ, 7টার ভিতরে একবারও আয়া পগলটা লাগাইছে না, এও তো কোরবানি দিব, বিশ্বাস করেন না? আচ্ছা বলেন তো, নামাজ বড় না কোরবানি বড়? আপনারা কোন দিকে? কোরবানি বেশির থেকে বেশি ওয়াজিব, বেশির থেকে বেশি ওয়াজিব, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আপনার উপরে কি ছিল? ফরজ ছিল। ফরজ ছাইরা বুঝি ওয়াজিব নিয়ে টানাটানি করেন? হ্যাঁ, ফরজ আগে করেন, ওয়াজিব তারপরে আদায় করেন। আদায় কইরেন না এই বিষয়টা না, আদায় করতে হবে প্রত্যেকটা জিনিস, কিন্তু লাইন বাই লাইন চলাইতে হবে। আমরা লাইন ছাইরা বেলাইনে চলি, লাইন ছাইরা বেলাইনে চলি। তাহলে আসুন আমরা এখন কোরবানি কার উপরে ওয়াজিব হয়, কার উপরে কোরবানি এই মাসআলাগুলো সবাই জানবেন ইনশাআল্লাহ। 1 নম্বর হলো কোরবানি 4 শ্রেণী মানুষের উপরে কোরবানি ওয়াজিব। কয় শ্রেণী? 4 শ্রেণী। 1 নম্বর হলো সে মুসলমান হতে হবে, 2 নম্বর হলো সে মুকিম হতে হবে, 3 নম্বর সে জ্ঞান সম্পন্ন হতে হবে, পাগলের জন্য কোরবানি ওয়াজিব না। 4 নম্বর সামর্থ্যবান হতে হবে। কয়টা? 4টা। এই 4টা শর্ত যার মধ্যে থাকবে তার উপরে কি কোরবানি ওয়াজিব। কোরবানি যদি না দেয় ওয়াজিব হওয়ার পরে, তাহলে তার জন্য গুনাহ আছে। কি আছে? গুনাহ আছে। 4 শ্রেণী। 1 শ্রেণী মুসলমান হতে হবে, মুকিম হতে হবে, বালেগ হতে হবে, সামর্থ্যবান হতে হবে, এমনকি সম্পূর্ণ মস্তিষ্ক ভালো থাকতে হবে, এমনকি সে পাগল হলে কোরবানি হতে হবে না। কোরবানি কি হবে না? এইগুলা আমাদের জন্য এখন কোরবানি ওয়াজিব। সামর্থ্যবান কারা? সামর্থ্যবান কারা? কতটুকু সম্পদ থাকলে সামর্থ্যবান হয়, এগুলা জানার দরকার। নেশাব পরিমাণ, সবাই বলেন কি পরিমাণ? নেশাব পরিমাণ। বলে নেশাব কি? বলে যদি 7.5 ভরি স্বর্ণ থাকে, কয় ভরি? 7.5 ভরি। যাকাতের যে নেশাবটা আছে, কোরবানির নেশাব এই পরিমাণে। যাকাতের কি যে নেশাব আছে, যদি নেশাব পরিমাণ থাকে তাহলে যাকাত ফরজ হয়। আর কোরবানির ক্ষেত্রে যাকাতের নেশাব যদি থাকে, তাহলে কোরবানি আপনার উপরে কি থাকবে? ওয়াজিব হবে। নেশাব কতটুকু? আর যদি রূপা থাকে আপনার ঘরে, তাহলে 52.5 ভরি। কয় ভরি? 52 ভরি যদি থাকে আপনার উপরে নেশাব হয়েছে কোরবানি ওয়াজিব। আর যদি 52.5 ভরির সমপরিমাণ টাকা থাকে, 52.5 ভরি যদি রূপা সমপরিমাণ টাকা থাকে, এখন আসেন আমরা সমপরিমাণ কতটুকু টাকা হয়। 1 ভরি সবথেকে ভালো যে রূপাটা আছে বর্তমানে, কি আছে? সবথেকে ভালো যে রূপাটা বাজারে আছে 1700, আপনার 1700 অথবা 15 টাকা থেকে 16 টাকা আছে। কত টাকা? সবথেকে ভালো, এটাকে সনাতন, এটাকে কি বলা হয়? সনাতন রূপা বলা হয়। এটার দাম কত বলছি? 1715 টাকা বর্তমানে ভরি। ভরি হলে 52.5 ভরি আসে আপনার 90,615 টাকা। কত টাকা আসে? 90,615 টাকা। যদি আপনার কাছে যদি 90,615 টাকা যদি নাও থাকে, রূপা আছে আপনার 7 ভরি অথবা 70,000 টাকা আছে, কয় হাজার টাকা? 70,000 টাকা আছে। ওইগুলা যদি মিলাইও যদি 90,615 টাকা হয়, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব। বুঝছেন কথা? আর যদি রূপা না থাকে, স্বর্ণ না থাকে, তাহলে শুধু 90,000, কত হাজার? শুধু 90,000 টাকা যদি আপনার কাছে 90,615 টাকা থাকে, তাহলে আপনার উপরে কোরবানি কি ওয়াজিব। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এতটুকু থাকলে। আর যদি মনে করেন রূপা নাই, টাকা আছে মাত্র 10,000 বা 15,000, কত আছে? 15,000। যদি আপনার তিনটা মিলাইয়া, স্বর্ণ রূপা টাকা মিলাইয়া, যদি মনে করেন আপনার 20,000 টাকার স্বর্ণ আছে, 20,000 টাকার কি আছে?
রূপা আছে, এমনি সামনে মিলাইয়া তিনটা মিলাইয়া ব্যবসা কর্ম মিলাইয়া বাড়ি গাড়ি মিলাইয়া মানে প্রয়োজনের অতিরিক্ত যে সম্পদ যদি আপনার কাছে 90,615 টাকা থাকে, আপনার উপরে কোরবানি ওয়াজিব। আপনার উপরে কি কোরবানি ওয়াজিব। আর তিনটা মিলাইয়া বিভিন্নতা মিলাইয়া যদি 90,615 টাকা না হয়, আপনার উপরে কোরবানি ওয়াজিব নয়। আপনার উপরে কোরবানি কি? এখন সবথেকে বেশি টাকা থাকে আমার মহিলার হাতে। বুঝেন না কথা? কারা তো মহিলার রাতে এটিএম বোধ কর, সোনালী ব্যাংক কর, গ্রামীণ ব্যাংক কর, যা আছে সব কারা তো। বুঝেন না কথা? কারা তো আগে এক সময় ছিল মহিলাদের হাতে 20 টাকা টোকায় পাওয়া গেছে না, আর এখন যদি মহিলাদের 20,000 টাকা দিত, হট করে বাইর করে দিয়ে দিত। আর মহিলার টাকা কোনো কাজে লাগে না, বিশ্বাস করেন না আপনারা? মানে এরা যদি টাকা মানে একবারে নষ্ট হয়ে জায়গা গুনে খাইলা, তারপরে টাকা আপনারা বাইর করে দিত না, বিশ্বাস করেননি? হ্যাঁ, এরকম মহিলা না? তাহলে ওই মহিলার উপরে আসেন আমরা যদি সমাজের ভিতরে একটা পরিবারে 5 জন মানুষ থাকে, কয়জন? 5 জন। আপনার সন্তান একটা বিদেশের জমিনে আছে, কোন জমিনে? বিদেশের জমিন থেকে 30,000 টাকা পাঠাইছে। কয় হাজার? 30,000 পাঠাইছে। কেটা? ছেলে পাঠাইছে। ছেলের মা বাপ সালাহি করে বাপের অংশ দিয়ে কোরবানি দিয়া লাইছে, মানে বাবার নামে চালাই দিছে। কার নামে? বাবার নামে চালাই দিছে। কোরবানি ওয়াজিব ছিল ছেলের উপরে। কার উপরে ছিল? ছেলের উপরে। ছেলে ইনকাম করতে পারে, সারা ছেলের টাকা আছে, ধন সম্পদ সব আছে, কিন্তু বাবার বর্তমানে বিজা ছাড়া আর কিছু নাই। এই ক্ষেত্রে কার উপরে ওয়াজিব? ছেলের উপরে ওয়াজিব। কিন্তু বাবা সালাকি করে কি করছে? বাবার নামে দিয়া দিছে, এই ছেলের নামে দেয় নাই, তাহলে ওই ছেলের গুনাহগার বানাইছে। কারা বানাইছে? ছেলের গুনাহগার বানাইছে। এরকম অহরহ হইতেছে। এরকম কি অহরহ। যদি আপনার পরিবারের 3 জন সদস্য থাকে, 3 জনের কাছে যদি 90,615 টাকার উপরে থাকে, 3 জনের পক্ষ থেকে কোরবানি দিতে হবে। কি বলছি আমি? 3 জনের পক্ষ থেকে যার উপরে কোরবানি ওয়াজিব হয়, তার পক্ষ থেকে কোরবানি দেওয়া ওয়াজিব। বুঝেননি কথা? 1 2 নম্বর হলো সদস্যের ভিতরে যদি 2 জন যদি তার উপরে ওয়াজিব হয়, 2 জন থেকে দেওয়া দিবেন। কয়জন থেকে? আসেন আমরা গরিবের একটা মাসালা জানি। অনেক গরিব আছে কোরবানির নাম দিয়া পশু কই করে, আছে না নাই? যে আমি কোরবানি দিব, হ্যাঁ কিন্তু গরিব, কি গরিব, কিন্তু সে যেমনি হোক বড়টা কিনছে কি কয়া? কোরবানি দিব কয়া। ওই ব্যক্তির উপরে যেহেতু কোরবানির গরু পশু কিনছে, কিনার কারণে ওই ব্যক্তির উপরে কোরবানি ওই গরু দেওয়া ওয়াজিব। বুঝলেন কথা? এর নাম কইছে কিটা? কোরবানি। কোরবানি দেওয়া হয় তার পশু ওয়াজিব। এটা বিক্রি করতে পারবে না। বিক্রি করতে কি পারবে না, এটা মনে থাকবে ইনশাল্লাহ। অনেকে আছে কিন্তু এই সময় কিন্তু ব্যবসা করে কোরবানি কইয়া, আছে না নাই? এবারের থেকে যেমন ধরেন একটা গরু কিনছে, আমি কোরবানি দেবো, রাস্তা থেকে নিয়ে বেচালিছে, এরকম মনে হলো, এরকম হচ্ছে এইটা বাদ পারে। এটা যদি না দেন, তাহলে আপনার যে কোরবানি ওয়াজিব হয়েছিল এটার গুনাহ আপনার হবে। এটা কি হবে? গুনাহ হবে। তাহলে মাসআলা আবার অনেক আছে। এক পরিবারে 4 জন, কয়জন? 4 জনের পক্ষ থেকে 1 ভাগে আপনার কোরবানি দেন। আপনারা এইরকম দেখছেন না কাহিনী? 3 ভাই যদি তা হ্যাঁ কতই দিস 5,000, আমি দিব 7,000, হ্যাঁ দিব 17,000, এরকম দিয়া 3 জনে 1 ভাগ নেই। এরকম নাই? এটা সম্পন্ন না যায়। সম্পন্ন কি? বুঝছেন না কথা? 1 ভাগ একজনে দিতে হবে, 3 জনের পক্ষ থেকে হয় না। 3 জনের কি পক্ষ থেকে হয় না। এরকম কাহিনী অনেক জায়গাতে হয়ে গেছে, অনেক জায়গাতে হইতেছে। 2 ভাই সামর্থ্য নাই কোরবানি দিতে, লজ্জার কারণে কোরবানি দিতেছে, আরেক বেড়ার থেকে টেহা দাঁড়াই না। বিশ্বাস করেন না? এরকম হইতেছে কি না? তাহলে আপনারা কে বলছে কোরবানি দিতে? এত সাফ হবে আল্লাহ, আমি ইসলামরে এত কঠিন বানাই নাই যে তোমার কোরবানির ওয়াজিব হয় নাই, তুমি কোরবানি দিতেই হবে। এরকম চিন্তা ভাবনা ইসলামে করে নাই কোনোদিন। বুঝছেন নি কথা? 2 জনের পক্ষ থেকে একটা অংশ অথবা একটা অংশীদার নেওয়া যাবে না, একজনেই নিতে হবে। এই ভুল ধারণা আজকের থেকে শেষ করে দিবেন। 5টা পশু দ্বারা কোরবানি হয়। কয়টা? খেয়াল করবেন। 1 নাম্বার হলো উট। কয় নাম্বার? আমাদের বাংলাদেশে তো আর উট নাই,
বাংলাদেশে উট আছে, তাহলে আমাদের বাংলাদেশে তিনটা জিনিস চিন্তা করতে হবে। কয়টা? তিনটা। উটও নাই, দুম্বাও নাই। উটও নাই, দুম্বাও নাই। উটের কমপক্ষে 5 বছর লাগবে। কয় বছর? 5 বছর। এরপরে আসুন আমরা মহিষ এবং গরু, কিসের? মহিষ এবং গরু কমপক্ষে 2 বছর লাগবে। কয় বছর? মনে থাকে যাকে সবার কয় বছর? আগে গিয়ে জিগাইবেন, খালি মোটা তাজা দেখে কিনা নেন না, আগে গিয়ে জিগাইবেন যে তার বয়স কত, কি জিজ্ঞাসা করবেন। অনেকে আবার আছে গরুর হাটের মধ্যে গরু কোরবানি দিব আল্লাহর নামে, এটার মধ্যে আবার দাম দানি বাটপারি আছে, যদিও 1.5 বছর 2 বছর করে চালাই দেয়, আছে না নাই? এরকম বহুত মানুষ আছে। আল্লাহর কাজ করতে যায় এগুলো তো আবার বাটপারি আছে। কি বলছি? গরু মহিষ কয় বছর? 2 বছর। আরেকটা হলো ছাগল, বেড়া, দুম্বা। ছাগল, বেড়া, দুম্বা কমপক্ষে 1 বছরে কিনবো। কয় বছর? 1 বছর। আর যদি মনে করেন 1 বছর হয়েছে না, 8 মাস অথবা 10 মাস হয়েছে, কিন্তু দেখতে কিন্তু একটু মোটা তাজা, তাহলে এটা কোরবানি দেওয়া যাবে। কোরবানি কি দেওয়া যাবে? যদি দেখতে একটু কি হৃষ্টপুষ্ট দেখা যায়, একটু স্বাস্থ্য দেখা যায়, তাহলে কি করা যাবে? কোরবানি দেওয়া যাবে। তাহলে আরো কিছু মাসআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবান শব্দটা কোরআনুল কারীমের 2 জায়গাতে আসছে। কয় জায়গা? কুরবান, যে কুরবানি শব্দটা কোরআনের 2 জায়গাতে আসছে। কুরবান শব্দ অর্থ হলো আল্লাহর নৈকট্য লাভ করা। কি করা? আল্লাহর নৈকট্য কি? আল্লাহর কাছাকাছি যাওয়া, আল্লাহর পাশাপাশি যাওয়া, আল্লাহর ভালোবাসার পাত্র হওয়া। সুবহানাল্লাহ। কার কাছাকাছি? কি করলে? কোরবানি দিলে। এই দিলে কোরবানি দিলে সবথেকে বেশি আরেকটা মাসআলা বলি, সবাই খেয়াল করেন। আমরা কিন্তু কোরবানির অংশীদারের সাথে আকিকার অংশ দিই। কিসের অংশ? সবাই জানেন তো এই বিষয়টা? অনেকে জিজ্ঞাসা করে, হুজুর কোরবানির গরুর সাথে আকিকার কি নাম বা অংশ দেওয়া যাবে কিনা? অবশ্যই দেওয়া যাবে। অবশ্যই কি দেওয়া যাবে। ছেলে হইলে 2 ভাগ, মেয়ে হইলে 1 ভাগ। ছেলে হইলে কয় ভাগ? 2 ভাগ। মেয়ে হইলে 1 ভাগ। আকিকা দেওয়ার নিয়ম হলো 6ম দিনে। আপনার সন্তান মেয়ে হোক ছেলে হোক, যদি ভূমিষ্ঠ হয় আজকে, বন্যা 7 দিনের দিনও আকিকা দেওয়া সুন্নাত। কয় দিনের দিনে? 7 দিন। 7 দিনে অনেক কাজ আছে। 7 দিনের ভিতরে এটা হলো একটা কাজ, আকিকা দেওয়া। 2 নম্বর হলো মাথা মন্টন কইরা ওই মাথার চুল পরিমাণ স্বর্ণ অথবা রূপা এটা মাপ দিয়া দান শব্দ করা। এটা করছেন নাকি? আমার মনে হয় না, নাই এরকম আমল নাই। রাসূলের নাতি হাসাইন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের মধ্যে এটা ছিল। 2টা আমল। 3 নম্বর হলো আকিকা। যদি 7 দিনের দিনে না দিতে পারেন তাহলে 14 দিনের দিনে দিবেন। কত দিনের দিনে? 14 দিনের দিনে যদি আপনি না পারেন, সর্বশেষ হলে 21 দিনের দিনে। কত দিনের দিনে? 21 দিন। যদি 21 দিনে না পারেন তাহলে যে কোনো সময় আদায় করবেন, কিন্তু না দেওয়ার চেষ্টা করেন না। কেন? যদি আকিকা না দেন আপনার সন্তান অবাধ্য হবে। সন্তান কি অবাধ্য? এরা পয়সা কইলে দৈন্যতা যায়, এরকম বলা হয় নাই? হ্যাঁ, প্রবাদা কইলে পয়সা যায়, এরকম দিলে অবাধ্য। এটা কি অবাধ্য? কত মোবাইল চালাইস না, 15 বছর হয়েছে না, কোনো মোবাইল না দিলে ফাঁসি লাগুন, এরকম নাই? বহুত আছে। আমি দেখছি ছাগল গরু বন্ধের থেকে নিয়ে ছাগল শুদ্ধ বেচছে মোবাইল কিনছে, এরকম নাই কাহিনী? এটা কি বাধ্য না অবাধ্য? অবাধ্য সন্তান। রাসূল বলছে, আমি অবাধ্যকে পছন্দ করি না, আমি বাধ্য সন্তানকে আমি পছন্দ করি। কি করে? পছন্দ করি। তাহলে আকিকা দিতে হবে কিনা? আকিকা দিবেন। আকিকা দিলে সন্তানের হক আদায় হইব। সন্তানের কি হক আদায়? হাসরের দিন এটার জন্য আপনি ধরা খাইবেন। কোনটার জন্য? আকিকার জন্য। আর যারা গরুর সাথে এবং মহিষের সাথে যদি কোরবানি দিতে চান, অথবা ছাগল নিজে দিয়ে দিবেন। যদি 7 জনের সাথে দিতে চান, ছেলের জন্য কয়টা? মেয়ের জন্য 1টা দেওয়া যাবে। প্রত্যেকটা ইমামের মতামত হলো আকিকা দিতে পারবেন, কিন্তু ছাগল একলা যদি দিতে পারেন তাহলে এটা হলো উত্তম। এটা কি উত্তম? ছাগল আলাদা দেওয়া কি উত্তম? আলাদা দেওয়া উত্তম। আর যদি একসাথে দেন কিন্তু আদায় হয়ে যাবে, কিন্তু উত্তমটা আদায় হবে না। আমরা এখন চাই যে 10 টাকার জায়গায় 5 টাকা নিশাইরা দিতে পারি। বিশ্বাস করেননি? লাখ টাকা আছে কিন্তু সন্তানের বেলা দেখবেন ছাগলের দরকার নাই, গরুর ভিতরে দেওয়া 7,000 টাকা একটা, এরকম নাই?
কিন্তু ছাগল আইনা দেওয়া কে বলছে আমি উত্তম। লাস্ট একটি হাদিস বলি, আল্লাহ রাসূল বলছে যারা কুরবানি ওয়াজিব হয়েছে যাদের উপরে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তাদেরকে বলেন যে তারা যেন যারা কুরবানি ওয়াজিব হয়েছে তারপরে আমি আল্লাহর নামে কুরবানি দিছে না, তারা যেন আমার ঈদগাহের ময়দানে না আসে। তারা যেন কি না আসে? ঈদগাহের ময়দানে না আসে। ফালা তাকরাবুন্না মুসাল্লানা, তারা যেন ঈদগাহের ময়দানে না আসে। তাদেরকে বলেন ঈদগাহের ময়দান থেকে বাহির হয়ে যাওয়ার জন্য। তাহলে বোঝার কত বড় ধমক দিছে। ঈদগাহের ময়দানে আওয়া যাবে না যদি কুরবানি না দেন ওয়াজিব হওয়ার পরে। তাহলে বলছি কি এই কুরবানির ঈদ শুধু একজন মুসলমানের নয়, এক মুসলমানের পরিবারের জন্য নয়, বিশ্ব জগৎবাসীর মুসলমানের ঘরে কুরবানির ঈদ আনন্দের দিন। ঠিক না? কার আনন্দ? পুরো বিশ্ববাসীর জন্য। একজন কোরবানি দিলে দেখেন পাশের বাড়ির মানুষের বাড়ির গরুর গোস্ত যায়নি, কাশির গোস্ত যায়নি। অনেকে আছে আবার বিরিজ করায়, কে করায়? বিরিজ করান যেত না, কিন্তু গরিবের হক, আত্মীয় স্বজনের হক দিয়ে এরপরে বিরিজ করাইয়ের কোনো অপরাধ নাই। আবার খাইটা কেটে নিয়ে বিরিজও করে নেবেন, এটা কিন্তু আবার রাসূলের বিপরীত। রাসূলের কি বিপরীত? এগুলা করা যাবে না। কুরবানির গোশত কয় ভাগ করতে হইব? 3 ভাগ। একটা নিজের জন্য রাখবেন, তার জন্য। অনেকে আছে নিজের জন্য গোশত গেলে রাখিয়া আর তেল আছে না, চর্বিগুলা, তেলগুলা, এগুলা দিয়ে দেখেন এতিম মিসকিন দেয়, গরিব যাবে। এরকম দেখছেন না আপনারা? যা আছে সব তেল দিয়ে গরিব যাবে, আর যত গোশত আছে সব ফ্রিজ। এগুলা করা যাবে না। এক ভাগ কি বলছি? নিজের লাগিয়া। এরপরে দ্বিতীয় ভাগ আত্মীয় স্বজন। আত্মীয় স্বজন এতিম মিসকিন থেকে হক কিন্তু আপনার আত্মীয় স্বজনে পাও না, এবং না। 3 নম্বর কি? এতিম মিসকিন যারা প্রতিবেশী আছে তাদেরকে দিয়ে দিবেন। কিন্তু আপনি একা একা খায়েন না। কোরবানির গোশতের মধ্যে অনেক ফজিলত আছে। এমনি খায় দেখেন আপনার এমন কাজ যাইব, এমন কাজ যাইব, কাজ যাবি না। কোরবানির গোশত কোনো কাজে নাই, বুঝলেন? কেলিগা এটার ভিতরে আল্লাহ কি দিছে? মেডিসিন মাইরা দিছে। আল্লাহ তো এটার ভিতরে কোনো রোগ নাই, এটার ভিতরে কি নাই? এমনি দেখেন আধা কেজি খাইলে আপনার রোগ পায় না, ক্যান্সার আছে 8টা, ঠিক না? হ্যাঁ, আর কোরবানির গোশত দেখেন 3 কেজি খাইলে ক্যান্সার লাগে না। হ্যাঁ, এটার ভিতরে কি আছে? বরকত। এটার ভিতরে কি আছে? লাকুম ফিহা খায়র। এটার ভিতরে খায়র আছে, কল্যাণ আছে, এটার ভিতরে লাভ আছে, লোকসান। আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করেন। সকলে বলে আমিন।